আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, গোবিন্দভোগ চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে আবার আধা ঘন্টা রোদ্দুরে শুকিয়ে নিছি। পাটায় বেটে চুষি পিঠা করব। তাহলে শুরু করে দেই পাটায় বাটা। বাটা হয়ে গেল দেখুন, আর যা সেন উঠছে গোবিন্দভোগ চালের, দারুণ সেন উঠছে। এই যে দেখুন, এবার আমি সাইডে রাখবো, একবারে সবগুলো বেটে তারপরে চালবো। দুবার বাটা হয়ে গেল, আরও অনেকগুলো আছে, বেটে নিব এইভাবেই। দেখুন সবগুলো একবার বাটা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে চেলে নিব। এই যে চেলে নিব, আমার চালনিটা একটু ভাঙা আছে তো এক সাইড দিয়ে চেলে নিব। আমি তো পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, এতগুলো চালের গুঁড়ি হয়েছে শিলে বেটে। এখন কড়াই বসাই দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, ভালো মতো গরম হয়ে গেছে। কিছুটা জল আমি ঢেলে রাখবো। এখন এই জলে অল্প অল্প আমি চালের গুঁড়ি দেব আর নাড়বো। এইভাবে করে নিতে হবে। চালের গুঁড়িগুলো হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। এই যে দেখছেন, গরম গরম অবস্থায় মা খেতে হবে। ঠান্ডা হলে কিন্তু হবে না। আপনার হাতে যতটা গরম সহ্য হয় অতটাই চেষ্টা করবেন। যদি মনে হচ্ছে একটু নরম নরম, তাহলে একটু উপর থেকে চালের গুঁড়ি দিয়ে দিবেন। আর যদি মনে হচ্ছে শক্ত শক্ত, তাহলে গরম জল ওইভাবে উঠিয়ে রাখবেন, একটু দিয়ে দিবেন। তো আমাকে নরম নরম মনে হচ্ছে, একটু চালের গুঁড়ি দিয়ে দিব। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ভিজা কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে কেন রাখছি পরে বলছি। এটা অতক্ষণে কড়াইটা ধুয়ে নিয়ে আসি। মিনিটের মতো ঢেকে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, দুধটা ছেঁকে দিয়ে দিব। দুধটা হালকা আঁচে জাল হোক, ওদিকে আমি পিঠেগুলো রেডি করে নিব। চলে যাই শিলপাটার কাছে। ভিজা কাপড় দিয়ে ঢাকার মানে হলো এটা, যদি এই পিঠে কাটার জন্য 2জন 3জন থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আটাটা শুকাবে না। এই যে এটুকু এটুকু আমি লেচি কেটে নিচ্ছি। এবার এই শিলনোড়ায় এরকম করে নিব, আরও ছোট করে নিব। আবার এটাকেও ঢেকে দিব, নাহলে হাওয়ায় শুকিয়ে যাবে।
বড় তক্তা হলে ভালো হয়, তো বড় তক্তা হলে ভালো হয়, তো বড় তক্তা আমার কাছে নেই, এর জন্য আমি শিলপাটাতেই করতেছি। আপনার কাছে যদি বড় তক্তা থাকে তাহলে সেটাতে করবেন, খুব ভালো হবে। কয়েকটা ওইভাবে বানিয়ে নিব আমি। করতে লেগে যাচ্ছে, এইভাবে হালকা একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন। যখন দেখবেন এরকম রোল করার সময় হাতে লেগে যাচ্ছে, এইভাবে একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন হাতে, তাহলে দেখবেন সুন্দর হচ্ছে। নিয়ে নিয়েছি, তো এখন আমি কাটবো। এই যে এইভাবে রাখবো, এই যে দেখুন, এই যে দেখুন, আমরা তো এইভাবে কাটি। বন্ধুরা, আপনারা কিভাবে কাটেন কমেন্ট করে জানাবেন। যখন দেখবেন একটু লেগে যাচ্ছে, একটু চালের গুঁড়ো এইভাবে নিয়ে নেবেন, আর ঠিক হাতের এইখান থেকে কাটবেন। এই যে এই যে খুব সুবিধা। আপনারা যে কোনো কেউ ঘরে এইভাবে বানিয়ে খেতে পারেন। আপনার এগুলো একটু বড় পছন্দ হয় তাহলে একটু বেশি করে এইভাবে নেবেন, তাহলে বড় হবে। আর যদি আপনি চান না আমি ছোট ছোট করব, তাহলে এরকম একটু জানা এরকম নেবেন। এই যে আজকে আমার এক বান্ধবীর কথা মনে পড়ে গেল। বন্ধুরা, যখন আমার বিয়ে হয় নাই, তা আমাদের পাশাপাশি বাড়ি ছিল, আমার এক বান্ধবী ছিল, ওর নাম হলো ঝর্ণা মণ্ডল। ওর বিয়ে হয়েছে জলপাইগুড়ি বীরপাড়া। ও আর আমি কম্পিটিশন লাগতাম দুজন এই পিঠা কাটার জন্যে। দেখুন বন্ধুরা, এতগুলো হয়ে গেছে, তো এগুলো আমি কুলোতে উঠাই নিচ্ছি। এখন আবার ওরকম আমি রশির মতো বানিয়ে নিব অনেক কয়টা, আবার ওরকম কাটবো। ভালো মতো ফুটে গেছে, সর পড়ে গেছে উপর থেকে। আমার চুষি কাটা আজকে আমাকে একজন হেল্প করতে আসছে, আমার পাশের বাড়ির। এই যে আমার পাশের বাড়ির, দেখেন, ও নেপালি, ও বাংলা বলতে জানে না। আমি যেখানে থাকি সবাই নেপালি। দেখুন বন্ধুরা, এতগুলো চুষি কেটে ফেলছি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে না? এক সাইজের সব। ওদিকে দেখুন দুধ জাল হয়ে গেছে, এখন দুধে দিয়ে দিব অল্প অল্প করে। পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে চলাতে হবে এইভাবে। সামান্য একটু লবণ দিয়ে দিব, মিষ্টিতে লবণ দিলে তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। ভালো ছেন আনার জন্য দুটো এলাচ ফাটিয়ে, মুখ ফাটিয়ে দিয়ে দিব। একটু চিনি দিয়ে দিব। কুড়ানো নারকেল, আর এই যে দেখছেন পাটালি গুড়, শিল পাটায় গুঁড়ো করে দিব আমি। গুড় দিয়ে দিচ্ছি।
মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। দেখেন একটা পিঠেও কিন্তু ভেঙে যায় নাই, সব পিঠে গোটা গোটা আছে। এই যে দেখেন হয়ে গেছে, এবার ঢেলে নিব। বন্ধুরা, তাহলে দেখলেন আমার চুষি পিঠার রেসিপি কেমন লাগলো, কাটাও দেখলেন, বানানো দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।